মিডল ক্লাস। এরা কাঁদতে পারে না, আবার থামতেও পারে না। কিন্তু কেন বলুন তো? মিডল ক্লাস এই শব্দটার ভেতরে লুকিয়ে থাকে হাজারটা না পাওয়ার গল্প। এরা না সাহায্য পায়, না সুযোগ পায়। তারপরেও সবকিছুই সামলাতে হয় তাদের জন্য। আজকের এই ভিডিওতে মিডল ক্লাসের সাইকোলজি সম্পর্কে জানবো। কেন, কিভাবে পাওয়া না পাওয়ার মাঝের গ্যাপটা তারা পূরণ করে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনার অবস্থান বদলাতে খুব সহায়তা করবে এটা। প্রথমেই জানা দরকার কনস্ট্যান্ট ফাইন্যান্সিয়াল প্রেশার। মাসের শুরুতে স্যালারি আসে, আর মাসের শেষ হওয়ার আগেই হিসাবের খাতা শেষ। ভাড়া, বাজার, পড়ালেখা, চিকিৎসা সবকিছুতেই ব্যালেন্স করতে গিয়ে নিজের চাওয়া পাওয়া পিছিয়ে পড়তে হয়। সেভিংস করতে চায়, কিন্তু ইমার্জেন্সি এলেই সব ভেঙে যায়। দ্বিতীয়ত, ফ্যামিলি এক্সপেকটেশন। মিডল ক্লাস পরিবারের বড় ছেলে বা মেয়ের উপরে থাকে সবচেয়ে বেশি দায়িত্ব। তুই কিছু একটা কর, পরিবার তোকে দেখতে হবে। এই কথাগুলো মোটিভেশন না ভাই, এটা অনেক বড় প্রেশার। নিজের ড্রিম, নিজের স্বপ্ন, পরিবারের দায়িত্ব, এই দুটোর মাঝে পড়ে হারিয়ে যায়। এইটাই বাস্তবতা। তৃতীয়ত, সোশ্যাল প্রেশার ও কম্প্যারিজন। আত্মীয় স্বজন, পাশের বাসা, দুনিয়ার সব জায়গায় কম্প্যারিজন চলে। ওর ছেলে ওইটা করছে, ওর মেয়েটা কিনছে, ওরা এইটা গাড়ি কিনছে, ওরা বাড়ি কিনছে, ওরা ঘুরতে গেছে, আমরা কি করলাম? এই কথাগুলোর ভেতরে একটা ইনসিকিউরিটি আছে ভাই। যখন মানুষ নিজের সামর্থ্যের বাইরে গিয়ে খরচ করে শুধু সমাজে মান রাখার জন্যে, তখনই কিন্তু মধ্যবিত্ত পরিবারগুলো ধ্বংস হতে থাকে, এবং সারা জীবন তাই হয়েছে। চতুর্থত, ফেয়ার অফ টেকিং রিস্ক। মিডল ক্লাস মানুষ বড় রিস্ক নিতে ভয় পায়, কারণ তাদের কাছে ফেইল ব্যাক অপশন থাকেই না। ব্যর্থ হলে আবার শুরু করার সুযোগ কখনোই তারা পায় না। তাই তারা সেফ কেরিয়ারে আটকে যায়। যদিও সেটা তাদের জন্যে প্যাশন না, তারপরও উপায় থাকে না। যেই ছেলেটা গান খুব ভালো গায়, সে জানে সে চর্চা করলে পারবে। দেখা যাবে সেও কোনো দোকানের কর্মচারী হয়ে বসে আছে। যেই মানুষটা আঁকতে পছন্দ করে, যেই মানুষটা কমেডি করে, যেই মানুষটা ভালো কথা বলতে পারে, দেখবেন সেই মানুষটা একেবারে ভিন্ন একটা পেশায় নিজেকে জলাঞ্জলি দিয়ে বসে আছে। পঞ্চমত, লাইফস্টাইল কনফ্লিক্ট। একদিকে তারা বেটার লাইফ চায়, ঘুরতে চায়, ভালো থাকতে চায়, অন্যদিকে বাজেট তাদের বারবার থামিয়ে দেয়। এই কনফ্লিক্ট থেকেই ফ্রাস্ট্রেশন তৈরি হয়। চাই, কিন্তু পারি না। আরও একটা বড় বিষয়, মেন্টাল স্ট্রেস অ্যান্ড সাইলেন্ট স্ট্রাগল। মিডল ক্লাস মানুষ তাদের কষ্ট খুব কমই প্রকাশ করে। বাইরে হাসে, কিন্তু ভেতরে চিন্তা, অ্যাংজাইটি, ইনসিকিউরিটি তাদের বাঁচতে দেয় না। কারো কাছে হাত পাততে পারে না, আবার কাউকে নিজের কষ্টও বোঝাতে পারে না। তবুও এই ক্লাসের একটা শক্তি আছে, সারভাইভাল মাইন্ডসেট। এরা হার মানে না, এবং ধীরে ধীরে এগোয়। ছোট ছোট স্টেপ নেয়, বড় স্বপ্ন সফল করবার চেষ্টা করে। ব্যর্থ হয়, আবার সফলও হয়, তবে কখনোই থেমে যায় না। মিডল ক্লাস লাইফ কঠিন, কিন্তু এখানে মানুষ নিজেকে অনেক শক্তিশালী হিসেবে গড়ে তোলে। তারা এমন একটা জীবন ব্যবস্থা বেছে নিয়েছে বা বাধ্য হয়েছে, যেখানে না ছেড়ে দিতে পারে, না ধরতে পারে, না এগোতে পারে, না পিছাতে পারে। কিন্তু দিন শেষে সবচেয়ে সুখী মানুষ এই মিডল ক্লাস মানুষগুলোই। সবচেয়ে সৎ মানুষ এই মিডল ক্লাস মানুষগুলো। অন্যের ভালো চিন্তা করা মানুষ এই মিডল ক্লাস মানুষগুলো। ভালোবাসতে পারা মানুষ মিডল ক্লাস মানুষগুলো। স্বপ্ন দেখা থেকে শুরু করে অর্জন, মাঝের এই বিস্তর সময়টুকু একজন মিডল ক্লাস মানুষ হাসে, কাঁদে, ভেঙে পড়ে, আবার দাঁড়ায়। কিন্তু দিন শেষে মাথা উঁচু করে সম্মানের জীবন কেবলমাত্র মিডল ক্লাস মানুষরাই পায়। স্যালুট প্রত্যেকটা মিডল ক্লাস মানুষদের জন্য। আপনারাই সমাজের গর্ব, আপনারাই সমাজের মূল্যবোধ।